রান্নাটা সব সময় নিজের মন পছন্দ মতোই করি। বাচ্চারা মোটে সবজি খেতে চায় না, তাই যে কোনো মাছ রান্না করলে চেষ্টা করি একটু সবজি দিয়েই রান্না করতে, তবে সেটাও কিন্তু মাছ বুঝে। মাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি মাছ। মাছের গায়ে একটু ছাই জড়িয়ে নিয়ে মাছটা প্রথমেই কেটে ধুয়ে নেব। আর এই মাছটা কিন্তু কাটতেও বেশ অনেকটাই সময় লাগে, কারণ এই মাছের গায়ে একদম গুড়ি গুড়ি আঁশ থাকে। মাছ ধুয়ে নিয়ে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব। প্রথমে উনান জ্বালিয়ে নিয়ে কিন্তু একটু ধনে জিরে আর একটু গোটা গরম মশলা ভেজে নেব। এরপরে গরম তেলে কিন্তু মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এই মাছটা আজকে আমি আলু আর গাছের একটা টাটকা বেগুন দিয়েই রান্না করব। মশলাতে নেব আদা জিরে আর একটু কাঁচা পাকা লঙ্কা। এবার মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু একটু জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন করব। এইবারে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব বেগুন, সাথে হলুদ লবণ দিয়ে কিন্তু আলু বেগুন একসাথে একটু ভেজে নেব। এরপরে দেব ওই বাটা মশলাটা আর সাথে একটু লঙ্কার গুঁড়ো। এইবারে সবজিগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আর একটুখানি টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি। এইবারে সবকিছু মিশিয়ে নিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, আর ঝোল ফুটে গেলে দেবো কিন্তু ভাজা মাছগুলো। আর নামানোর আগে ওই ভাজা মশলার বাটাটা, তবে যে কোনো মাছের ঝোলে এরকম একটু ভাজা মশলা বাটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাটা কেমন লাগলো জানিও কিন্তু, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে পাশে থেকো।